চলমান আন্দোলনের মধ্যে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। কারফিউ চলাকালে বিশেষ ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। তাই বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত শিবির ও বিএনপির নাশকতাকারীরা রাস্তায় নেমেছে। তাদের দমাতে যেভাবেই আইন প্রয়োগ করতে হবে সেভাবেই করা হবে। তিনি বলেন, সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতিমধ্যে মুক্তি দিয়েছে। তারপরও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াত শিবির নাশকতাকারী চক্র গতকাল থেকেই ভয়াবহ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করছে। আজকে সারা দেশে তারা ব্যাপক তাণ্ডব চালায়। দিনভর সংঘর্ষ ও তাণ্ডবের সহিংসতার বিবরণ তুলে ধরে কমিশনার বলেন, ঢাকা মহানগরীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ প্রেস ক্লাব, বাংলা মোটর, মোহাম্মদপুর, কাজলা, উত্তরা সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালায়। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ককটেল বোমাসহ সমবেত হয়ে নিরীহ জনগণ ও পুলিশের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, কোটা আন্দোলনের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।